হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভাব ভিডিও নিয়ে। আর আজকের আমার বাড়িতে আমার মা আসবে আর মাসি শাশুড়ি মা আসবে। তো দেখাবো সব কিছু কী করছি না করছি। আর এই যে আমার বিছানাটা একটু ঠিকঠাক করেছি মোটামুটি, আর কিছুই গোছানো হয়নি তেমন। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মা দিয়ে দিবে, তোর পড়াটা দেখা যাচ্ছে কিন্তু দেখা যাক না। হ্যাঁ, ব্যস্ত মানুষ, লুচি ভাজতে ব্যস্ত, লুচি করতে ব্যস্ত, কাজ করেই যাচ্ছে মাসি। এদিকে তাকাও, তাকান। তাকালে হবে। মামন, এখন আমরা সবাই উপরে বসবো। এখানে এখন সবাই বসে গোল মিটিং করা হবে। এই যে মাসি বসে গেছে, এই যে ওখানে প্রিয়াংশু বুঝো। এই যে এখন গল্প করা হবে সবাই মিলে। জন্য এখন এইরকম মেলার জন্য এখানে লাইট দিয়েছে আর মাইক বাজছে, এখন প্রচুর আনন্দ হচ্ছে, সবাই গেস্ট আসছে। এই যে এখন আমরা গল্প করছি, লাইটটা একটু তোমার পাশে, এই যে গল্প করছি, গল্প করব। এখন ছাদে সবাই ঘুরতে এসেছি, দেখা যাক কি হয়। আবার মেলা যাব একটু পরে, এক্ষুনি আমরা সবাই খেলাম, তারপরে এখন আমার মেলা যাব, তো তখন আবার দেখা হবে। টাটা। এখন সবাই মেলা যাওয়ার জন্য রেডি, তো দেখাবো এখন সবাইকে। এই যে মেসোমশাই, আমার মা, ভাই, আর এই পাশে একজন আছে। আর এই যে টাকাও কি আজকে আমাকে সাজিয়ে দিয়েছে মাসিমণি, তো শাড়ি পরিয়ে দিয়েছে। কেমন লাগছে? একজন লজ্জা পেয়ে নিচে বসে গেছে। মাসি খুব সুন্দরভাবে সেজেছে, পুরো লুকসটা। এখন মেলা দেখতে যাব, তাই জন্য রেডি হয়েছে। মাসিকে খুব সুন্দর লাগছে। আর এই যে একজনের এখনো সাজা বাকি আছে, তাই জন্য দেখি। ওয়াও, শাশুড়ি মাও রেডি, কিন্তু শাশুড়ি মাকে সাজাতে পারি না, কারণ শাশুড়ি মা একটু সাজতে চায় না। এইরকম করে পরে বলে আমরা ফাইনালি মেলার ভেতরে প্রবেশ করে নিয়েছি। না লাগেনি লাগেনি লাগেনি, এই দেখো আমার পিছনে এসে দেখো।
ভেলপুরি দোকান, দেখো কত জুতোর দোকান, দেখো হোলসেল জুতো। ও কত জুয়েলারি দোকান, দেখে দেখে যাই একটা রোড এবারে বন্ধ করবো। এটা সামনেই তো না, দেখো 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 মেলার ভিড়টা দেখো। ওই তো আমার বাবা। আসছে মানে আমার বৌদি হয়। একটু ভিডিও করে দাও। String potato. String potato. টাকায় 3 কিলো আলু হবে। না 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 খাবে একটা দিয়ে না না বাবা না, তিনটে করে দাও। তিনটাই আমার তেল দেখে ভয় লেগে গেছে। এরকম তৈরি করে খাওয়া যাবে কিন্তু। আমার তো বইতে বলে আমি দেখাতে পারছি না। তুমি বলো না।
স্প্রিং পটেটোটা কেমন হচ্ছে ওইটা একটু দেখাচ্ছি এখন তোমাদেরকে। রাধা গোবিন্দ রেল পরিক্রম করেন ভোলপুরি আপনার কবিতা তার হয় না। এদিকে এই দেখো আমাদের ফুচকা কাকিমাকে। বাস 40 টাকা, খেলনা লরি 40 টাকা, খেলনা জেসিবি গাড়ি 40 টাকা, টুকটুকি 40 টাকা। ও একদম যেন মনের আনন্দে খাচ্ছি। 40 টাকা, দারুণ দাম 40 টাকা, গেমে 40 টাকা, নোটিস 40 টাকা, কাঁচের জিনিস রয়েছে, কাঁচের বাটি 40 টাকা, কাঁচের প্লেট 40 টাকা, কাঁচের সুন্দর সুন্দর বেবি গ্লাস 40 টাকা। খাচ্ছে এই দেখো আমাদের প্রিয়াংশু আর মামুন ফুচকা খাচ্ছে। ও ফুচকা টকের চুমুকটা কি দিল ভাই দেখো বাবা মুখে ঢুকে নি। প্লাস্টিকের জিনিস 40 টাকা, স্টিলের জিনিস 40 টাকা, ফাইবারের জিনিস 40 টাকা, কাঁচের জিনিস 40 টাকা, সরে পিছিয়ে যাও। জিনিস 40 টাকা। আমার এই তো 12 কি ছিল যে এরকম হ্যাঁ গো বাবা, দেখবেন অনেক মা আছে যারা প্রসব যন্ত্রণায় কিন্তু মারা যায়। সন্তানকে জন্ম দিতে গিয়েই অনেক মা প্রাণ হারায় অকালে, কিন্তু সেই সন্তানও বড় হয়। কি করে বড় হয় না, বাড়িতে তার দাদু ঠাকুমা কাকা কাকিমা তারাই কিন্তু মানুষ করে কৌটোর দুধ খাইয়ে। কিন্তু এই সন্তানে যখন বড় হয়ে চাকরি বাকরি করে তখন কিন্তু দাদু ঠাকুমা কাকা কাকিমা বলে, হ্যাঁ রে বাবু, তোকে তো আমরা অনেক কষ্ট করে মানুষ করেছি, অনেক কৌটা দুধ খাইয়ে তোকে বড় করে তুলেছি, আজকে যখন তুই চাকরি পেয়েছিস তার বিনিময়ে আমাদের কিছু দিবি না বলে তো। কিন্তু ভেবে দেখুন, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের অনেক কষ্ট করে মানুষ করে, যে সন্তানের মা বেঁচে থাকে সেই সন্তানের মা কিন্তু এই বুকের দুধ খাইয়েই সন্তানকে বড় করে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় চাকরি বাকরি করে, মা কি কখনো বলে, হ্যাঁ রে বাবা, তোকে আমার বুকের দুধ খাইয়ে বড় করেছিস, তার বিনিময়ে কিছু দিবি না বলে? বলে না। কিন্তু সেই সন্তান এই কলিযুগে বৃদ্ধ পিতামাতা হয়েছে তাদের বোঝা, যখনই বড় বুড়ো হয়ে যাচ্ছে ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু মা বলে, হ্যাঁ রে বাবা, তুই ভালো থাকিস। এখন আমরা ঘর চলে যাচ্ছি, সব ঘোরা হয়ে গেছে অলরেডি। आपण आपला
আমার ভাই একটা লেজার লাইট কিনেছে, এটা। আর এটা আমার বোন কিনেছে, এটা আমার ভাই কিনেছে, এটা বোন কিনেছে। ওইটা দেখি মামা, এটা কি করে, কি করা হয় দেখো। হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।